গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, এটা হচ্ছে সপ্তমীর ব্লগ। তো আমি সবগুলো ব্লগে কিন্তু লেট আপলোড করছি গাইস। তো চলো আজকে সপ্তমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি সপ্তমীর ব্লগের দিনের কথা বলছি, তখন টাইম হয়েছিল রাত্রি 10টা। আর দেখো এদিকে আমরা সবাই রেডি। আর দাদারা বলেছিলাম যে ষষ্ঠীর দিন, যে সপ্তমীর দিন দাদা বৌদি সুপ্রিয়া আসবে। তো দেখো আমাদের বাড়িতে পুজোর আত্মীয় স্বজন হচ্ছে দাদা বৌদি আর সুপ্রিয়া। তো দাদারা আজকে এসেছে সকালবেলার দিকে, সকালবেলা না, দুপুরবেলার দিকে। তো দেখো এখানে সবাই মিলে রেডি, আর আমি তো এদিকে ভিডিও বানাচ্ছি। প্রিন্সের বাবা জানে না, ও তো শুধু পোজ মারা শুরু করে দিয়েছে। তারপরে আমাদের সবারই রেডি হওয়া কমপ্লিট গাইস। আর এখন দেখো, এখন যাচ্ছি আমরা ঘুরতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে ভুলবে না, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর দেখো আমাদের বাড়ির শাড়িটা মা পরেছে আজকে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো গাইস, এদিকে সুপ্রিয়া ওর জিজুর বাইকে বসেছে। আর এখানে কিন্তু খুব ঠাসাঠাসি বসতে হবে। দেখো আমরা 3 জনে বসবো, আমি সুপ্রিয়া আর প্রিন্সের বাবা 3 জনে। আর বৌদিকে দিয়ে দিয়েছি প্রিন্সকে ধরবে বৌদি, আমরা 3 জনে খুবই অসুবিধে হবে। আর এদিকে দেখো অনুকূল ভাগনা নিয়েছে মাকে। তো এখন যাচ্ছি আমরা ইটাহার, চলে এসেছি দেখো। আর প্রথমে যাব আজকে অনুকূল ভাগনা বলেছে যে ভদ্রশিলা ইটাহার পার করে যেতে হয়। তো ওখানেই যাচ্ছি আমরা। তো দেখো এটা হচ্ছে ইটাহার উল্কা ক্লাব। তো আসার পথে এখানে ঢুকবো ভিতরে পরে দেখবো। বাইরে থেকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু, আসার সময় আবার ভিতরে যাব। তো তারপরে যাচ্ছি আমরা, এখন ফার্স্ট যাচ্ছি হচ্ছে ভদ্রশিলাতে। তো চলো। আর যেতে যেতে গাইস দেখো ছোটোখাটো দেখছিলাম ঠাকুর। আর গাইস যেতে যেতে আমাদের বাইকের সামনে থেকে একটা বিড়ালের রাস্তা কেটে দিয়েছিল। তো আমি ভাবছিলাম কি খারাপ হবে। তো দেখো ভদ্রশিলার লাইটিংটা আমি ভিডিও করব, আগেই লাইন চলে গেল। এটাই খারাপ হওয়ার ছিল। তারপরে এখন আমরা পৌঁছে গেলাম ভদ্রশিলাতে। তো চলো লাইটিংটা তোমাদের সাথে দেখাতে পারলাম না তোমাদেরকে লাইটিংটা। তো এখানে এখন নামলাম। আর গাইস ভদ্রশিলাতে কিন্তু খুব সুন্দর লাগছিল ভিতরে। দেখো বাইরে থেকে একদম বাঁশঝাড়ের মতো, দেখো একদম মনে হচ্ছে ভিতরে খুব ভালো লাগছিল। তো তোমরা দেখো, এটা হচ্ছে ভদ্রশিলার প্যান্ডেল। আর দেখো চারিদিকটা। এখন যাব ভিতরে। আর গাইস কি বলবো, দেখো ভিতরে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে একেবারে সত্যিকারই বাঁশঝাড়ের ভিতরে ঢুকছি। দেখো একদম এত সুন্দর থিমটা বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো চারিদিকটা। আর অনেক কিন্তু লোকজন ছিল, আমরা সপ্তমীর দিন এসেছিলাম ভদ্রশিলাতে। আর দেখো কত সুন্দর লাগছে, আর কি বলবো, তোমরা নিজেরাই দেখো। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই যে তোমাদেরকে ভদ্রশিলার কিরকম লাগলো, ভদ্রশিলার থিমটা। তো দেখো চারিদিকটা। আর এখন যাই ঠাকুরের আগে দর্শন করি। দেখো উপরে খুবই সুন্দর লাগছে জায়গাটা।
গাইস তোমাদেরকে ভিতরটা দেখালাম ভদ্রশিলার, আর এদিকে আমাদের ভদ্রশিলাতে এখন ঠাকুর দেখা কমপ্লিট হলো। আর এখন যাচ্ছি বাইরে, এখন যাব উল্কা ক্লাবে। তো মানে সপ্তমীর দিন আমরা টোটাল মানে 4 জায়গায় ঠাকুর দেখেছিলাম, এমনি রাস্তার মধ্যে ছোটোখাটো দেখেছিলাম। তো এখন ভদ্রশিলা থেকে বের হলাম, আর চলো এখন সোজা যাব উল্কা ক্লাবে। তো এখন আছি আমরা ইটাহার উল্কা ক্লাবে। আর দেখো উল্কা ক্লাবের হচ্ছে এটা বাইরে থেকে প্যান্ডেলটা। আর এবার কিন্তু আমি প্রথম এসেছি এখানে ইটাহার উল্কা ক্লাবে, তারপরে ভদ্রশিলাতে, এগুলোতে মানে প্রথম, এবার ফার্স্ট টাইম আসছি। আর এখন উল্কা ক্লাবের দেখো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম গাইস। দেখো ভিতরটাও কিন্তু খুব সুন্দর। আর এখানকার কিন্তু মানে প্রতিমাগুলো মানে ঠাকুরগুলো খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। উপরের লাইটটা খুব সুন্দর লাগছিল, ঝাড়বাতিটা। আর দেখো সামনে ঠাকুরগুলো কত সুন্দর না গাইস, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদেরকে বেশি কোথাকার ভালো লাগলো। দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখানেও আমাদের সবারই ফটো তোলা হলো। তো দেখো এখানে কিন্তু অনেকটা টাইম কাটিয়েছিলাম আমরা, মানে আইসক্রিম খেয়েছিলাম, মানে অনেকটা রাত্রেই বেরিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম রাত্রেবেলা। গাইস আমাদের উল্কা ক্লাবে ঠাকুর দেখা হলো, তারপরে এখান থেকে বেরিয়ে এখানে একটু মানে খাওয়ার দাওয়ারের জিনিসের দোকান বসেছে, দেখো মেলার মতো একটু ছোটোখাটো। আর অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তো এখানে দেখো এখন আমরা আইসক্রিম খাচ্ছি। তো এখানে আমি আর সুপ্রিয়া নিয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট, তারপরে দাদারা নিয়েছিল মটকা। আর এখানে কিন্তু গাইস এক একজন 4টা-5টা করে আইসক্রিম খেয়েছিলাম, মানে কি বলবো। আর তারপরে ওখান থেকে আমরা এখন রওনা হলাম, এখন যাব আমরা রূপাহারে। তো রূপাহার কালকে যাওয়া যায়নি, মানে ষষ্ঠীর দিন আমরা গিয়েছিলাম রায়গঞ্জে, যে আজকে সপ্তমী, তো আজকে ইটাহার মানে কাছাকাছি যেগুলো আছে ইটাহার ভদ্রশিলা ঘুরলাম, আর ভাবলাম যে রূপাহার মানে দেখি আজকে। তো দেখো রূপাহারে মানে একটা প্যান্ডেল মানে 2 জায়গায় ঠাকুর ওঠে। তো দেখো ফার্স্ট এখানে এসেছি, আর এখানকার প্যান্ডেলটা দেখো কত সুন্দর গাইস। এটা ক্লাবের নাম কি ঠিকঠাক বলতে পারছি না। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর, একদম শিব ঠাকুরের শিবলিঙ্গ দিয়ে সাজানো, আর উপরেও দেখো ভোলা বাবার একটা মূর্তি আছে। আর এখানকার ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর গাইস, এত কিউট, একদম মুখটা ছোট্ট। আর ভিতরে দেখো লাইটিংটা খুব সুন্দর। তো চলো তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে রূপাহারের একটা ঠাকুর, আর তারপরে একটা দেখাচ্ছি গাইস, এটা দেখা হয়ে যাক। আর এখানকার দেখো ঠাকুরটা এত সুন্দর, ছোট্ট একদম মুখটা, দুর্গা মায়ের। তো চলো এখানে আমাদের দেখা হলো, এখানকার ক্লাবটার নামটা আমি ঠিক বলতে পারছি না। তো চলো এখানে ঠাকুর দেখা হলো। তো এখানে কিন্তু মেলার মতো লেগেছিল একটু, মানে আমরা অনেকটা রাত্রে বেরিয়েছি তো, আর মানে তখন লোকজন মানে দোকান পাশার একটু মানে কমই লোকজন থাকে, সন্ধ্যার দিকে একটু বেশি হয়। তো দেখো এখানে আমাদের দেখা হলো রূপাহার এক জায়গায়, তারপরে এখানে চলে আসছি এখন যেখানে বুর্জ খলিফা উঠেছিল একবার, তো ওখানেই যাচ্ছি। আর এখানে দেখো গাইস, এখানে দেখে তো একদম কি বলবো, মাইন্ড ব্লোয়িং, একদম এত সুন্দর লেগেছে। চলো ভিতরে তোমাদেরকে দেখাই।
গাইস দেখো রূপাহারের মানে এটা আমাকে এত ভালো লেগেছে আর কি বলবো, তোমরাই নিজেরাই দেখো আর তোমরা জানাবে এত সুন্দর লেগেছে মানে কি বলবো। তো আজকে গাইস 4 জায়গায় দেখলাম, তো আমাকে ফার্স্ট এটা ভালো লেগেছে আর সবাইকেই তোমরা নিজেরাই দেখো মানে কি বলবো আর মাইন্ড ব্লোয়িং যাকে বলে, এত সুন্দর লেগেছে এই ঠাকুরটা। মানে এখানে প্রত্যেকবার এত ভালো ভালো একদম উঠে, প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়। তো চলো আমাদের এখানেও ঠাকুর দেখা কমপ্লিট হলো গাইস। আর তখন রাত্রি কিন্তু 2টো বেজে গিয়েছিল, তো এখানে অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। মানে বাচ্চাকে নিয়ে প্রিন্স তো মানে শুয়ে পড়েছে, দেখো মামার কোলে আছে। আর এখানে কিন্তু রূপাহারে মেলা লাগে, তো দেখো মেলাতে এসেছি আমরা। আর দেখতে পাচ্ছ লোকজন কিন্তু নেই, মানে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে তো এখন। তো তো এখানে একটু মেলা আমরা ঘুরিনি, প্রথমে যেগুলো দোকান আছে ওখানে একটু জিনিস দেখছিলাম। তো দেখো এখানে আমি আর সুপ্রিয়া আর বৌদি 3 জনে একই রকমের ইয়াররিং নিয়েছিলাম। সুপ্রিয়া আরেক রকমের ইয়াররিং নিয়েছিল আর প্রিন্সের একটা চশমা নিয়েছিলাম। তো তোমাদেরকে সপ্তমীর ব্লগটা কীরকম লাগলো গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা কিন্তু একটু সাপোর্ট করো গাইস, একটু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, একটু শেয়ার করো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো এখানে আমাদের লাস্ট ঠাকুর দেখা ছিল আর এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।